সত্যি বলতে এটা বলতে লজ্জা লাগছে আমি পশ্চিমবঙ্গে থাকি, কারণ কি আরজি করের এই ঘটনার পর একটা জিনিস ক্লিয়ার, পশ্চিমবঙ্গের কোনো মানুষই স্বাধীন না। কারণ কি আপনি যদি সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কোনো প্রশ্ন তোলেন, তাহলে আপনার কাছে এরকম নোটিশ চলে আসবে আর আপনার মুখ বন্ধ করতে বাধ্য করা হবে। কিন্তু কি বলে দেবে? বলে দেবে আপনি ভুল তথ্য ছড়াচ্ছেন। অথচ যখন প্রথমে আরজি করের এই নৃশংস হত্যাকে আত্মহত্যা বলে চাপিয়ে দেওয়া হয়েছিল, তখন এরা কোনো স্টেপ নেয়নি। ভাবুন, একটা মেয়ের চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, দেহের বিভিন্ন জায়গার হাড় ভাঙা, শরীরে এত ক্ষতর চিহ্ন যে আপনি গুণে শেষ করতে পারবেন না, আর এরা দেখে বলছে এটা আত্মহত্যা। বাহ! তবে এই কথাগুলো আমার না, এটা হলো সুপ্রিম কোর্টের কথা। তবে এত নোটিশ পাঠানোর পরও কিন্তু আমরা চুপ হইনি। আমাদের একজনকে চুপ করানো হলে 10 জন জেগে উঠবে। কতজনকে চুপ করাবেন? তবে আরজি করের এই ঘটনা আমাদের একটা জিনিস শিখিয়ে দিল, আমাদের বাড়ির মা মেয়েদের সাথেও যখন এইরকম ঘটনা ঘটবে, তখন পশ্চিমবঙ্গে তার মূল্য 10 লক্ষ টাকা। বাহ! কারণ কি এখানে জাস্টিস পাওয়া অত ইজি না। কারণ কি আপনি যার কাছে জাস্টিস চাইবেন সে নিজেই নিজের কাছে জাস্টিস চেয়ে বসে আছে। দেখুন, এরকম ঘটনা যে কোনো স্টেটে ঘটতে পারে, কিন্তু প্রশ্নটা হলো গিয়ে আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করছেন, আপনার প্রশাসন কর্তাদের এটাকে সঠিকভাবে জাস্টিস দিতে পারছে, এইগুলো ইম্পর্টেন্ট। তবে আমি কিন্তু কিছু বানিয়ে বলিনি। আমি যা বলেছি, যা দেখেছি, তা গোটা দেশ দেখছে, গোটা রাজ্য দেখছে, রাজ্যের প্রতিটা মানুষ দেখছে। এইবার এতগুলো কথা বললাম, অনেকেরই কথাগুলো খারাপ লাগতে পারে। এইবার আপনাদের জন্য একটা কথা বলছি, যদি দেখেন এই চ্যানেল থেকে এই ভিডিওটা উড়ে গেছে বা এই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাহলে ভাববেন আমার মুখও চুপ করে দেওয়া হয়েছে। তবে সবশেষে একটাই কথা বলবো, আমাদের এই প্রতিবাদ চলছে, চলবে। যতক্ষণ অব্দি দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পাচ্ছে, ততক্ষণ অব্দি এই প্রতিবাদ চলবে। আশা করি আপনারাও আমাদের এইভাবেই পাশে থাকবেন। We want justice! We want justice!